এমন একটি খাবার যে খাবারটি খেলে আপনি না চাইলেও আপনাকে কান্না করতে হবে। ১২ রাস্তার ১৩ গলির শহর এই ঢাকা। এই ঢাকার রাজপথে পাওয়া যায় এরকম কিছু বিশেষ খাবার, যে খাবারগুলো মানুষ প্রায় খেয়ে থাকে, কিন্তু খেতে এতই কষ্ট হয়ে যায় যে কি বলবো, এটাই আপনাদেরকে আজকে দেখাবো। তো আজকে আমরা চলে আসলাম বিখ্যাত কিং অফ ঝালমুড়ি, যেটাকে ঝালমুড়ির বাদশা বা ঝালমুড়ির রাজা বলা হয়, ঢাকা নিউ সুপার মার্কেটের সেই ফেমাস রুবেল মামার ঝালমুড়ি খাওয়ার জন্য। এই ঝালমুড়িটাকে স্থানীয় ভাষায় চোখের পানি ঝালমুড়ি বলা হয়। এটা চোখের পানি ঝালমুড়ি বলা হওয়ার পিছনে কিছু কারণ রয়েছে, সেই কারণটি আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আমরা কি মরিচের সমুদ্রে চলে আসলাম, সেটাই আজকে আপনাদেরকে দেখাবো যে আসলে কি মরিচের সমুদ্রে চলে আসলাম নাকি। হাজারো মানুষের শহর এই ঢাকা। এই ঢাকার অলিতে গলিতে যে খাবারগুলো পাওয়া যায় তাদের মধ্যে একটি হলো ঝালমুড়ি। এই ঝালমুড়ি অনেক ধরনের বিক্রি হয়ে থাকে। এই ঝালমুড়ির মধ্যে বিশেষ বিশেষ বৈচিত্র্যময় কিছু ব্যাপার রয়েছে, যেটার জন্য বিশেষ বিশেষ কারণে বা বিশেষ বিশেষ খ্যাতি অর্জন করেছে। আসসালামু আলাইকুম, বাংলাদেশি ফুড কালেকশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা চলে এসেছি ঢাকার নিউ সুপার মার্কেটের সেই বিখ্যাত চোখের পানি ঝালমুড়ি, যেটা খেয়ে মানুষজন কান্নাকাটি করে দেয়, সেই বিখ্যাত রুবেল মামার ঝালমুড়িটির খোঁজে। তো আজকে আমরা দেখব রুবেল মামা কীভাবে ঝালমুড়ি তৈরি করে বা কীভাবে তার ক্রেতাদের কাছে তার ঝালমুড়িটি প্রেজেন্ট করে। তো দেখুন, প্রথমেই তিনি ঝালমুড়ির জন্য ঘুগনি তৈরি করতেছে। তো তার পরবর্তীতে তিনি ঝালমুড়ির জন্য মুড়ি তৈরি করতেছে। তো আপনারা এখানে দেখতেই পারছেন তিনি কিভাবে তৈরি করতেছে। এখানে তার ঝালমুড়ির মধ্যে কিছু ভেরিয়েশন রয়েছে। তিনি বিভিন্ন ধরনের ঝালমুড়ি বিক্রি করে থাকে। কাস্টমারের চাহিদা অনুযায়ী, কাস্টমারের ডিমান্ড অনুযায়ী তিনি ঝালমুড়িটাকে সার্ভ করে থাকে। আর সবচেয়ে বিশেষ ব্যাপারটি হলো এখানে যথেষ্ট পরিমাণে ভিড় থাকে, আর তিনি সব খাবারগুলো খুব স্বাস্থ্যসম্মত উপায়ে এখানে তৈরি করে থাকে এবং ঝালমুড়িটি খুব স্বাস্থ্যসম্মত উপায়ে এখানে তিনি বিক্রি করে থাকে। এটা হলো তার প্রধান একটি বৈচিত্র্যময় বৈশিষ্ট্য। তো আপনারা এখানে দেখতেই পারছেন তিনি একটি চোখের পানি ঝালমুড়ি তৈরি করতেছে। এখানে তিনি টমেটো নিচ্ছে, পাশাপাশি তিনি বোম্বাই মরিচ, যেটাকে আমরা নাগা মরিচ বলে থাকি, সাথে ধনিয়া পাতার সাথে তার বিশেষ মশলা, সাথে সরিষা মাখা থাকে, যেটাই তার এখানের মধ্যে সবচেয়ে বিশেষ একটা ব্যাপার। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন একটি একটি মরিচের সমুদ্র বললে এটাকে ভুল হবে না। কি পরিমাণে এখানে নাগা মরিচ প্লাস কাঁচা মরিচ মিক্স করে তার পরবর্তীতে তিনি এখানে মশলা অ্যাড করে, মশলার সাথে তার স্পেশাল সরিষা বাটা মিক্স করে তিনি এখানে ঝালমুড়ি বিক্রি করে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন কি পরিমাণে মরিচ দিয়ে রাখতেছে। আপনি যদি সেই ঝালখোর হয়ে থাকেন তাহলে এই ঝালমুড়িটি আপনার জন্য। আর আপনি যদি ঝাল কম খেয়ে থাকেন তাহলে এটা আপনার কাছে বিষের চেয়েও বেশি কষ্টকর একটি জিনিস হয়ে যাবে। আমাদের ঢাকা শহরের ডকুমেন্টারি এপিসোডগুলো আপনাদের কীরকম লাগে সেটা আপনারা আমাদেরকে কমেন্ট বক্সের মধ্যে জানাতে পারেন। আপনাদের কোনো মন্তব্য থাকলে সেটা আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে জানিয়ে দিন। আপনার সোশ্যাল মিডিয়ার মধ্যে আমাদের ভিডিওটি শেয়ার করে দিতে পারেন, যাতে আপনার বন্ধুরা নতুন নতুন নিত্য নতুন খাবারগুলোর সন্ধান পেতে পারে। আমাদের অন্যান্য ডকুমেন্টারি ভিডিওগুলো দেখুন। যদি ভালো লাগে তাহলে আমাদের বাংলাদেশি ফুড কালেকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে সর্বপ্রথম ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশনটি আপনি পেয়ে যাবেন। তো চলুন এখন আমরা বর্তমানে রুবেল মামার সেই ঝালখোর চোখের পানি ঝালমুড়ির কাছে ফিরে আসি। তো এখানে দেখতেই পাচ্ছেন তিনি কি পরিমাণে কাঁচা লঙ্কা কাটতেছে, কাঁচা মরিচের সমুদ্র বানিয়ে ফেলতেছে। এত পরিমাণে মরিচ দেয় যে আপনি সেটা খেয়ে হজম করতে আপনার খুব কষ্ট হয়ে যাবে। তো আপনারা দেখতেই পারছেন এখানে তিনি মরিচ কাটতেছে। তো এখানে তিনি 20 টাকা, 30 টাকা, 40 টাকা এবং 50 টাকা প্লেট ঝালমুড়ি বিক্রি করে থাকে। তার ঝালমুড়ির বৈশিষ্ট্যই হলো ঝাল ঝাল ঝালমুড়ি।
তো আপনারা যদি রুবেল মামার ঝালমুড়ি খেতে যান তাহলে আপনারা অবশ্যই নিউ সুপার মার্কেটের মেইন গেট দিয়ে ঢুকলেই আপনারা ব্যাগের গলি দেখতে পারবেন। এই ব্যাগের গলির পাশেই তিনি ঝালমুড়ি বিক্রি করে। তিনি প্রায় এখানে অনেক দিন ধরে ঝালমুড়ি বিক্রি করতেছে। বর্তমানে তিনি বিকাল 4টা থেকে রাত্রে 8টা 9টা অবধি এখানে ঝালমুড়ি বিক্রি করে থাকে। আপনি যদি অত্যাধিক লেভেলের ঝাল খেয়ে থাকেন তাহলে এই ঝালমুড়িটি আপনার জন্য। আর যারা ঝাল কম খান তারাও ভয় পাবেন না, রুবেল মামা এখানে নর্মাল ধরনের ঝালমুড়িও বিক্রি করে থাকে, সেটি অনেক টেস্টি হয়ে থাকে। এই কারণেই এখানে যারাই ঝালমুড়ি খেতে আসে তারা এই ঝালমুড়িটির নাম দেয় কিং অফ দ্য ঝালমুড়ি বা ঝালমুড়ির রাজা। এটার বৈশিষ্ট্য এবং অভিন্নতা আপনারা অবশ্যই খেলে বুঝতে পারবেন।